সময় কখনো বসে থাকে না, সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায় সামনের দিকে। আর ঠিক তেমনিভাবেই হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আমরা একটি বছর পার করে ফেললাম, কখন আসলে কিছু টেরই পেলাম না। 2024 সাল সত্যি একটি বছর যে কিভাবে কেটে গেল। আমি যখন ঠিক 2025 সালের আজকে নতুন একটি দিনের সোনালি আলোতে যখন নিজেকে দেখছিলাম আর ভাবছিলাম যে কিভাবে কেটে গেল 2024 সালের পুরো বছরটি। সো ভিউয়ার্স, আমি যেহেতু একজন চিকিৎসক, আমার কাছে রোগীরা আসে সাধারণত দুঃখ এবং কষ্ট নিয়েই। এই 2024 সালেও যথারীতি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কত শত রোগী যে তার বিভিন্ন কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে আমার চেম্বারে এসেছে। চেম্বারে এসে কষ্টের কথা বলতে বলতে কত মানুষ যে তার চোখের জল বিসর্জন দিয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরকম একটি দুর্যোগ, এরকম একটি ক্রান্তিকালে যখন একজন চিকিৎসক হিসেবে পাশে থাকতে পারি তখন আমার ভালো লাগে। রোগীরা যখন চিকিৎসা শেষে আমার কাছে আসে এবং চিকিৎসা পরবর্তী আপডেটটা যখন আমি জানি এবং যখন আমি দেখি যে সে তার কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, তখন না সত্যি আমার ভীষণ ভালো লাগে। 25 সালের এই সুন্দর দিনে দাঁড়িয়ে আমি আজকে আপনাদেরকে উপহার দিতে চাই 25টি গল্প, সফলতার গল্প, আমার রোগীদের গল্প যারা চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন। প্রিয় দর্শক, আসুন উপভোগ করি 25টি সফলতার গল্প। সবাই বলছে যে এটা হয়তো রেয়ার একটা জিনিস, সেটা আমাদের চোখে কখনো পড়েনি। এই যে একটি পয়েন্ট আপনারা খেয়াল করছেন, এই পয়েন্টটা দিয়েই মূলত তার পোস্টটা বের হয়, তাই তো আপা? তো নীল আক্তার, সবকিছু যেহেতু সফলভাবে আমরা শেষ করতে পেরেছি এবং আমরা আশাবাদী যে আপনি অতি দ্রুতই এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি লাভ করবেন। টাকা পয়সা এরকম নাই যে চাইলে সব জায়গায় দেখাইতে পারবো, বাট আপনি আমার অনেক বড় একটা বড় আছেন স্যার। গলার সামনে তার ঠিক এই জায়গাটাতে একটি ছিদ্র ছিল, তাই তো রাফিন? জি স্যার। এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে অনবরত মানে পানি আসতো, কষ ঝরতো, কখনো কখনো পুজ ঝরতো। গেল তো দেখি, মানে অনেকটা উপবাস ভাঙার মতন অবস্থা। এই যে ও খেলো, খাওয়ার পর নিশ্চয়ই এখান দিয়ে আর বের হচ্ছে না, তাই না রাফিন? এখন এখান দিয়ে কিন্তু কোনো কিছুই আর বের হচ্ছে না। আপনি একটু দাঁত দেখান তো দেখি। অপারেশনের পর কেমন আছেন বর্তমানে? এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ স্যার, অনেক ভালো। আচ্ছা আচ্ছা। আগে মুখ বেঁকা ছিল অনেক, এখন মুখ পুরোপুরি সোজা হয়ে গেছে। পুরোপুরি সোজা হয়ে গেছে। এই কন্ডিশনটির নাম হচ্ছে মেডিকেলের ভাষায় আমরা বলছি কমপ্লিট স্টেনোসিস অফ দা নাসাল যে ক্যাভিটি। বিধি একটু তাকাও তো বোন, তাকাও 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 তাকাও। ইয়েস, আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে হোয়াট এ ফ্যান্টাস্টিক। আল্লাহ পাকের রহমতে এবং ডাক্তার বাসুদেব কুমার শাহ স্যারের ওসিলায় এখন আমি মন দিয়ে নিঃশ্বাস নিতে পারি। কিছুদিন পর পর কান দিয়ে পানি পড়তো, অনেক ডাক্তার দেখিয়েছি, প্রায় 4 বছর, তারপর ভালো হয় নাই অনেক। তারপর শব্দ হইতো, নামাজ পড়তেও সমস্যা হইতো, বিভিন্ন কাজেই শব্দ হইতো, এরকম অনেক কষ্ট হইতো। এক সময় তো মানে যে আমি মনে মারাই যাব, কারণ এত কষ্ট নিয়ে কিভাবে মানুষ থাকবে। মানে এটা ছিল অপারেশনের আগের দৃশ্য, এটি হচ্ছে অপারেশনের পরের দৃশ্য। অপারেশনের আগে ছিল বিশাল বড় একটি ছিদ্র, অপারেশনের পরে আর কোন রকম কোনো ছিদ্র নেই, যেটা পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে গিয়েছে। এখন কেমন লাগছে বোন তোমার? অনেক ভালো, আমি বুঝাইতে পারবো না। এই স্ট্রাকচারটি মূলত তার অ্যাবসেন্ট ছিল, তো আমরা পরবর্তীতে তার রিকনস্ট্রাকশন করেছি। অর্থাৎ এই জায়গাটা পুরো ফ্ল্যাট ছিল এবং এটার কারণেই তার সৌন্দর্যে কিছুটা বিঘ্ন হয়েছিল। হাউ ডু ইউ ফিল ফাইনালি টু সি the reconstructed ear on mirror? I feel so happy. I'm waiting this operation for a long time. কন্টিনিউ হচ্ছে আমার, দেখা যায় 12 মাসে নাক বন্ধ থাকে, হাঁচি একবার আসা শুরু করলে আসতেই থাকে, থামাথামি নাই কোনো। এরকম এত ঠান্ডা গেছে এই যে কিছুদিন আগে, এত বাতাস, মানে এত ঠান্ডা লাগাইছে, আমার নাক থেকে পানিই পড়ে না, হাঁচিও আসে না, ইভেন মাথা ব্যথাও নাই। কানের ভেতরে আঙুল দিলে আচারের মতো বের হতো। কাজ করতাম, আশেপাশের মানুষজন আছে না, তারা খালি বলতো গন্ধ কয় কিসের, কিন্তু আমি দূরে দূরে থাকতাম স্যার। অপারেশন হওয়ার পরে যে মাথাটা এত হালকা হয়ে গেছে, এখন মনে করেন যে মনে হয় যে আগের মতো হয়ে গেছে। আমি করে এভাবে যখন নাক ডাকতাম করে উঠতো, তখন আমার ঘুম নিজে ভাঙে যেত, আমি ঘুমাইতে পারতাম না। পরে আবার যখন ঘুম আসতো আবারও এভাবে হইতো, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যেত। অপারেশনের পরে আলহামদুলিল্লাহ আমি এখন গলার আওয়াজ থেকে মুক্তি পাইছি। আমি রাত্রে আমার ঘুম হইতেছে।
সমস্যা হচ্ছে কানের ভিতরে ভু ভু শব্দ হয় আর মাথা ব্যথা করে, আর মানে প্রচন্ড মানে মাথায় যন্ত্রণা দিয়ে, গাল দিয়ে আর মাথা দিয়ে যন্ত্রণা করে, কান দিয়ে পুজ বেরোয়, শরীরের ভিতরে এর জন্য অস্থিরতা লাগে, মনে হয় আমি মানে স্ট্রোক করে মারা যাবো, কিন্তু কোনোদিন আমি শান্তি ফিল করতে পারতাম না। আপনি আমাকে সাহস দিয়েছেন যে টাকা ছাড়া কি মানুষের অপারেশন হয় না, এই কথাগুলো না আমার অনেক মনে আছে। তারপরে আপনি আমাকে কোনো কিছুতে আপনি চাপ দেননি, যেটা আমি নিজে মনে দিছি সেটাই আপনি গ্রহণ করছেন, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি অনেক ভালো আছি, আজ 2 বছরের ভিতরে আমার কানে কোনো সমস্যা নাই, আমি একদম সুস্থ। 2009 সাল থেকে আমি কন্টিনিউ আমার পকেটে সবসময় স্যার ওই নেজাল স্প্রে থাকতো এবং থাকতো, এবং আমার একটা সাইডে একটা মাথা প্রচুর ব্যথা থাকতো। পরে স্যার আপনি যখন আমার অপারেশন করছেন, এখন আমি মনে হয় কি যে আমি নতুন একটা জীবন খুঁজে পাইছি স্যার। এটা স্যার এটা বলার মানে বলতেই হয় আমার। এমন একটা ছিদ্র যে ছিদ্র দিয়ে কানের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। প্রবণের অনেক ঘাটতি ছিল, সব জায়গায় আমাকে নিজেকে অ্যাটেন্ড করতে আমি চাইতাম না, নিজেকে একটু লুকায় রাখতে চাইতাম, মানে আমার এরকম ফেস করতাম আমি। যখন থেকে আমি অপারেশন করেছি, অপারেশন করার প্রায় 2 সপ্তাহ পর থেকে আমার শ্রবণ শক্তি যেটাকে বলে সেটা হচ্ছে এত পরিমাণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে আমি আস্তে আস্তে মানে ভালোর দিকে যাচ্ছি, যে আমি যত দিন যাচ্ছে তত উন্নতির দিকে যাচ্ছি। 2016 সাল থেকে দীর্ঘ 8 বছর যাবত নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি, অ্যালার্জিক রাইনাইটিস, এরকম বিভিন্ন সমস্যাতে আমি ভুগছিলাম। এখন আমি আলহামদুলিল্লাহ 2 নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি। আমার নাকগুলি বন্ধ থাকতো, খুবই কষ্ট ছিল, মাত্রাতিরিক্ত কষ্ট, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার কান খুব ব্যথা করতো, মাথা ব্যথা করতো, বারবার মাথা এইভাবে ঝাঁকি দিতাম, তারপর স্যার ফুস ইচ্ছে মতো বের হতো স্যার, এগুলোই। এখন আমি শান্তি মতো থাকতে পারি এবং স্কুলে যেতে পারি। এই কথাটা পড়ে ওর চিঠিতে আমার মনটা ভরে গেল। স্যার আমি আপনার জন্য ফাইল আনছি। এটা কি তুমি নিজে পাচ্ছো? জি স্যার। ছিদ্র একদম সংকীর্ণ হয়ে গিয়েছে। কেন এরকম সংকীর্ণ হয়ে গিয়েছে? কারণ তার নাকের গত 6 বছর আগে একটি অপারেশন হয়েছিল, তাই তো স্যার? সেই জটিলতার অবসান আমরা ঘটাতে পারলাম এবং আজকে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। এখন আমার মনে হয় যে 25 বছর পূর্বে যে অবস্থায় ছিলাম, আল্লাহ যেন আপনার চিকিৎসার মাধ্যমে আমাকে সেই অবস্থায় পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আমি ইতালি থাকতে আমার বাসা 4 তলায়, আমি 4 তলা থেকে ফাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর জীবন রাখুন না। কানের ভিতরে নানান পদ্ধতি শব্দ, রাত্রে 2টা নাই, 12 নাই, 1টা নাই, রাত্রে আমার ঘুম ভেঙে গেলে মানে এত সহ্য লাগতো যা বলার ভাষা প্রকাশ করতে পারি না, আর কারোরে বলতেও পারি না। 1.5 মাস আমি ওষুধ খাইয়া আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো। আমার মনে হইতেছে যে আমি নতুন করে আবার জীবন ফিরে পাইছি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে শুকরিয়া করি, নামাজ পড়ি সবসময়, যে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। টাংটাই এটা মূলত কিন্তু একটি কনজেনিটাল অ্যানোমালি। তোমার তো অপারেশন আমরা সাকসেসফুলি শেষ করলাম, করার পর আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিয়েছিলাম, তোমার মনে আছে? If 2 witches were watching 2 watches, which witch would watch which watch? আস্তে আস্তে ফিল করলাম gradually I was overcoming my difficult situations and I could communicate with the people I was talking to, এবং তারপর আমি আমার নরমাল লাইফে ব্যাক করলাম। 6 মাস থেকে মানে কান পাকা ছিল, অনেক পুষ পড়তো, আর আমার মা বাবা অনেক চিকিৎসা করছে কিন্তু কোনো ফলাফল পায় নাই। আশায় ছেড়ে দিয়েছিলাম যে আমার কান মনে হয় আর জীবনও ভালো হইব না, কারণ আমার বয়স আর রোগের বয়স সমান সমান। আমার ছুটির সময় ধ্যান দি বললে বলতো, বুঝছেন, এই কথা বললে আমার খুব কষ্ট লাগতো, আর আমি এই রোগ থেকে চিরতরে মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ। মায়োসাইটিস অর্থাৎ তার যে স্টেনোক্লিডোমাস্টার মাসেলসে বারবার রিপিটেড ইনফেকশন হওয়ার কারণে এই পুরো মাসেল বাল্কটি এমন শক্ত হয়ে গিয়েছিল যে এটাকেই মনে হয়েছিল যে একটা ক্যান্সার টিউমারের মতন। তখন তোমার খুব চিন্তা হতো যে আমি মনে হয় আর বাঁচবো না। এখন আর আমার সেই চিন্তাগুলো নাই। এখন আর সেই চিন্তা নেই। হঠাৎ করে একদিন এরকম পুরো গলাটা ফুলে গেল, সরাসরি চলে গেলাম ঢাকা। ওখানে আমার সম্পূর্ণ টেস্ট আবার পুনরায় করানোর পরে আমার বলে যে ক্যান্সার হয়েছে। আপনাকে আমি বলেছিলাম যে শারমিন আপা, আপনি ভয় পাবেন না, আপনি আবার একটি নতুন জীবন ফিরে পাবেন, যে জীবনে থাকবে না কোনো ক্যান্সারের মতন কোনো মহামারী রোগ। গলা ব্যথা হতো, কান ব্যথা হতো, ঠান্ডা লাগতো, সবসময় নাক বন্ধ থাকতো, আর কখনো শান্তিতে ঘুমাইতে পারেনি। ও 5 বছর থেকে অসুস্থ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ওয়েট বেশি, এর জন্য ওর অপারেশন কেউ করতে চায়নি। আগে আমি মুখ দিয়ে শ্বাস নিতাম,
তখন ওরা বলতো ইশরাক হা করে আসিস কেন, এখন বলে ইশরাক তো আগে থেকে অনেক ভালো হয়েছে। আমি তো মানে কেউর কাছে মানে কোনো ফ্রেন্ড সার্কেল বা কারো কাছে ঘুমাইতে গেলেও মানে আনইজি ফিল করি। তারা বলে যে তোর জন্য রাত্রে আমি ঘুমাইতে পারি না। এই চিকিৎসা নেওয়ার পরে এখন আমার ফ্যামিলিও হ্যাপি। ফ্যামিলি বলতেছে যে তুমি তো এখন কোনো নাক ঢাকো না, তো আমিও হ্যাপি। এখন যে কোনো ফ্রেন্ড সার্কেল হোক, আত্মীয়র বাসায় হোক, যেখানে যাই এখন আর কোনো চিন্তা নাই। একটা অ্যাক্সিডেন্টে হুট করে আমার কানের টেম্পানিক মেমব্রেনটা ফুটো হয়ে যায়, আমি নাকটা চিপে ধরে গিয়ে আমার কান দিয়ে বাতাস বের হয়। আসলে ভাবতে পারিনি যে অপারেশনটা সুন্দরভাবে সাকসেস হয়ে আমি আবার পরবর্তী এই লাইফটাই ফিরে পাবো। আমি শরীরে মনে হয় যে নিঃশ্বাস নিতে পারি না। আচ্ছা, মুখ দিয়ে কি যেন বের হয়ে আসে। তারপর মাঝে মাঝে ব্যথাও করে না, কেমন জানি করে একটা ডিসকমফোর্ট ফিল হয়। হ্যাঁ, এই সময় টিউমারটা ওটা ভিতরে ছিল, গলা খোলা ছিল। অপারেশনের পরে এখন আমার কথা আরো সুন্দর। আমার এমনি শারীরিক ভাবে কোনো সমস্যা ছিল না। আমি একদিন এইখানে আয়নার সামনে দাঁড়িয়ে আর কি ঢোক গেলার সময় মনে হলো আমার এখান থেকে কিছু একটা মানে উঁচু হয়ে যাচ্ছে। তো যেহেতু এক পাশে গোটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম যে তার রিপোর্টে আসলো নোডুলার গয়টার। তো আমরা দেখলাম যে তার হরমোন লেভেলটি স্বাভাবিক রয়েছে, যে কন্ডিশনটাকে আমরা বলছি ইউথাইরয়েড স্টেট। সেই কারণে কিন্তু আমরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন তো আর আপনার গলায় কোনো সমস্যা হচ্ছে না? এখন কোনো সমস্যা হচ্ছে না। সো ভিউয়ার্স, আপনারা তখন উপভোগ করলেন 25টি সফলতার গল্প। আমি স্বপ্ন দেখি এই 25 সালে এসেও যারা এইরকম সমস্যায় ভুগছেন তারাও হয়তোবা ফিরে পাবেন এই সুন্দর জীবন। সেই সুন্দর প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।